Welcome everyone to our channel Agri Campus Insights. লাস্ট ভিডিওতে আমরা আপনাদের সাথে শেয়ার করেছি বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে 2026-27 শিক্ষাবর্ষে বিএসসি অনার্স এগ্রিকালচার এবং বিএসসি অনার্স হর্টিকালচার এই দুটি কোর্সে এইচএস পাসে যে ভর্তির ক্রাইটেরিয়াগুলো ছিল, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং কবে থেকে আবেদন শুরু হবে এই নিয়ে আলোচনা করেছিলাম। তো সেই ভিডিওতে অনেকেই কমেন্ট করেছিল যে কী কী ডকুমেন্টস লাগবে এবং ভর্তি প্রক্রিয়াটা কীভাবে হবে, আবেদন ফি কত, এরকম নানা কোশ্চেন তোমরা করেছিলে। তো সেই নিয়ে আজকের ভিডিও। চলো দেরি না করে শুরু করা যাক। যদি তোমরা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকো তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও, যাতে সমস্ত নতুন আপডেট তোমাদের কাছে শীঘ্রই চলে যায়। অ্যাডমিশন প্রসেস দেখানোর পূর্বে আমরা তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি কী কী ডকুমেন্টস এবং কী কী প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ কার্ড বা আইডি লাগবে, সেগুলো আমরা প্রথমে ডিসকাস করে নিচ্ছি। প্রথমেই বলা রয়েছে ক্রিয়েট এবিসি আইডি, অর্থাৎ একাডেমিক ব্যাঙ্ক অফ ক্রেডিট। এই আইডিটি তোমাদের করতে হবে ফ্রম পোর্টাল www.abc.gov.in। এই পোর্টালটা থেকে তোমরা এই আইডিটি করে নিতে পারো। দোজ হু অলরেডি হ্যাভ অ্যান এবিসি আইডি দে ক্যান মেনশন দ্য সেড আইডি ইন কনসার্ন ফিল্ড। তো যাদের এটা অলরেডি করা আছে খুবই ভালো, যখন ফর্ম ফিল আপের সময় এটা চাওয়া হবে তো সেখানে ওটা দিয়ে দিও। আর যাদের করা নেই তাদের জন্য আমি একটা ভিডিও আনবো কীভাবে এবিসি আইডি ক্রিয়েট করতে হবে তা নিয়ে। এখানে আরও বলা রয়েছে টু স্টার্ট দ্য রেজিস্ট্রেশন অ্যাডমিশন প্রসেস অ্যাপ্লিক্যান্ট মাস্ট হ্যাভ অ্যান অ্যাক্টিভ মোবাইল নাম্বার। অ্যাপ্লিক্যান্টের যে চালু মোবাইল নাম্বার এবং অ্যান্ড অ্যাক্টিভ ইমেল আইডি এগুলো থাকতে হবে, এবং এই নাম্বারগুলো পরে এগুলো যেন তাদের নিজের হয় এবং এগুলো পরে ইউনিভার্সিটিতে কমিউনিকেশনের জন্য ব্যবহার করা হবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস, আপলোড করতে হবে, সেইগুলো আমরা বলে নিচ্ছি। ফটো, স্টুডেন্টের ফটো আপলোড করতে হবে, যেটা জেপিজি ফরম্যাটে 20 থেকে। সিগনেচার অফ দ্য স্টুডেন্টের সিগনেচার 10 থেকে 40 কেবির মধ্যে, এটাও জেপিজি ফরম্যাটে আপলোড করতে হবে। গুরুত্বপূর্ণ বিষয়, মনোযোগ দিয়ে শুনবে, দরকার হলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। সেলফ অ্যাটেস্টেড উইথ ডেট ফটোকপিস, মানে নিচে যেগুলো বলা রয়েছে 1-2 করে, এই ডকুমেন্টসগুলোর ফটোকপি বের করে অর্থাৎ জেরক্স করে ওখানে যেখানে নিজের ডকুমেন্ট সেখানে নিজের সাইন করবে এবং সেখানে ডেট, যেই দিন ফর্ম ফিল আপ করছো সেই দিনকার ডেট দিয়ে আপলোড করাবে। তো সেই ডকুমেন্টগুলো কী কী দেখে নিই। প্রথমে বলা রয়েছে এজ প্রুফ ডকুমেন্ট, সেটা হতে পারে তোমার বার্থ সার্টিফিকেট অথবা তোমার 10th স্ট্যান্ডার্ডের যে অ্যাডমিট কার্ড ছিল সেখানে যেন ডেট অফ বার্থ যে জায়গাটা লেখা রয়েছে সেই পোর্শন, যার সাইজ হবে 40 থেকে 1024 কেবির মধ্যে এবং পিডিএফ ফরম্যাটে আপলোড করতে হবে। মার্কশিট অফ দ্য কোয়ালিফাইং এক্সামিনেশন হায়ার সেকেন্ডারি or 10+2 এইচএস হতে পারে অথবা ভোকেশনাল, যারা যেই বোর্ডের সেই অনুসারে তোমরা তোমাদের এইচএসের মার্কশিটটা আপলোড করবে এবং সেটা বোথ সাইড অর্থাৎ মার্কশিটের 2 পাশ 2 পিট আপলোড করবে এবং এটাও পিডিএফ ফরম্যাটে যাবে। কাস্ট সার্টিফিকেট, স্টুডেন্ট যদি কোনো কারণে এসসি এসটি অথবা ওবিসি এই কাস্টের অন্তর্গত হয় তো তার সেই কাস্ট সার্টিফিকেট আপলোড করাতে হবে পিডিএফ ফরম্যাটে 40 থেকে 1024 কেবির মধ্যে, তার সাইজ হবে। পিডাব্লিউডি অথবা ইডাব্লিউএস সার্টিফিকেট, যারা হ্যান্ডিক্যাপ স্টুডেন্ট তারা পিডাব্লিউডি সার্টিফিকেট এবং যারা ইডাব্লিউএস ক্যাটাগরি স্টুডেন্ট তারা ইডাব্লিউএস সার্টিফিকেট আপলোড করবে, যার সাইজ 40 থেকে 1024 কেবি এবং পিডিএফ ফরম্যাটে। এবং যারা স্পোর্টস কোটার আন্ডারে ভর্তি নেবে তাদের যে স্পোর্টস পার্টিসিপেশনের সার্টিফিকেট থাকবে সেইটা তাদেরকে আপলোড করাতে হবে পিডিএফ ফরম্যাটে। এছাড়া আধার কার্ড অফ দ্য অ্যাপ্লিক্যান্টের অর্থাৎ স্টুডেন্টের আধার কার্ড এবং আধার কার্ড অফ প্যারেন্ট অর্থাৎ মা এবং বাবা দুজনেরই আধার কার্ড দিতে হবে এবং ওই আধার কার্ডের জেরক্সের তলায় সেপারেট করে সাইন করাবে এবং নিজেরটাতে নিজে সাইন করবে এবং অ্যাড্রেস প্রুফ এটা দেবে। এগুলো সব পিডিএফ ফরম্যাটে আপলোড করতে হবে। এবার আমরা ফি স্ট্রাকচার নিয়ে জেনে নেব। অ্যাপ্লিকেশান ফি
অর্থাৎ যখন অনলাইনে যে ফর্ম ফিল আপ করবে তার জন্য একটা ফি পেমেন্ট করতে হবে, যেটা অনলাইনের মোডে পেমেন্ট করা হবে ইউপিআই অথবা নেট ব্যাঙ্কিং ডেবিট কার্ডের মাধ্যমে। আর এই অ্যামাউন্টটা কিন্তু কোনো রিফান্ড হবে না। যারা জেনারেল, ওবিসি, ইডাব্লিউএস ক্যাটাগরির তাদের জন্য 1,500 টাকা, এবং যারা এসসি, এসটি, পিডাব্লিউডি ক্যাটাগরি তাদের জন্য 750 টাকা। এটা গেল অ্যাপ্লিকেশন ফি। অ্যাডমিশন ফি অর্থাৎ যখন ভর্তি হতে যাবে তখন একটা অ্যামাউন্ট দিতে হবে, সেই অ্যামাউন্টটা দেখে নিই। এখানে কিন্তু ভর্তির ক্ষেত্রে ডে স্কলার এবং হোস্টেলার স্টুডেন্ট হয়, অর্থাৎ এই ক্যাম্পাসের মধ্যে হোস্টেলের ব্যবস্থা রয়েছে। যারা হোস্টেলে থাকবে তারা হোস্টেলার, আর যারা বাইরে থাকবে বা যাদের বাড়ি 15 কিলোমিটারের আশেপাশে তারা ডে স্কলারের মধ্যে পড়বে। তো হোস্টেলারদের জন্য কি বলা রয়েছে, অ্যাডমিশন ফি হিসেবে 10,200, ফার্স্ট সেমিস্টার ফি হিসেবে 12,800, এবং হোস্টেল সিকিউরিটি ডিপোজিট, এটা হোস্টেলে সিকিউরিটি ডিপোজিট দিতে হয় এবং কোর্স কমপ্লিট হওয়ার পরে টাকাটা রিফান্ড করা হয়, সেটা হলো 3,000 টাকা। সব মিলিয়ে 26,000 টাকা হোস্টেলারদের জন্য। ডে স্কলারদের জন্য অ্যাডমিশন ফি 10,200, ফার্স্ট সেমিস্টার ফি 11,000। এদের যেহেতু হোস্টেলে থাকবে না তো কিছু সিকিউরিটি দিতে হয় না, এবং এদের টোটাল 21,200 টাকা। তো এবার আমরা দেখে নিই কীভাবে অ্যাডমিশন প্রসিডিওরটা ওয়েবসাইটের মাধ্যমে কীভাবে স্টেপ বাই স্টেপ হয় সেটা দেখে নিচ্ছি। তো অনলাইনে অ্যাপ্লিকেশনের যে প্রসিডিওর তার মধ্যে তোমাকে শুরুতে ফার্স্টে যেতে হবে admission.bckb.co.in এই ওয়েবসাইটে। এই ওয়েবসাইটের লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। যখন তোমরা অ্যাডমিশন পোর্টালে যাবে তখন সেখানে এরকম একটা ইন্টারফেস চালু হবে। একদিকে থাকবে ইউনিভার্সিটি লগ ইন আর একদিকে থাকবে স্টুডেন্ট লগ ইন। তো তোমাদের কী করতে হবে, স্টুডেন্ট লগ ইন অপশানটাতে ক্লিক করতে হবে। এই অপশানটাতে যা ক্লিক করবে তারপরে এখানে এই যে নিচে দেখাচ্ছে লগ ইন আর ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। তো তোমরা যেহেতু নতুন অ্যাপ্লাই করবে তো লিখবে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করবে। ওখানে ক্লিক করার পর আরেকটা নতুন ইন্টারফেস খুলবে, সেখানে দেখতে পাবে এই নিউ অনলাইন অ্যাডমিশান, এই বাটনে ক্লিক করবে এবং এখানে ক্লিক করার পরে তোমার কাছে কিছু তথ্য চাওয়া হবে। তোমার স্টুডেন্টস নেম চাইবে, স্টুডেন্ট ফাদার্স নেম, ডেট অফ বার্থ, মোবাইল নম্বর, ইমেল, এগুলো তোমাকে ফিল করতে হবে। দিয়ে নেক্সট বাটনে ক্লিক করলে তারপরে একটা 5 ডিজিটের ওটিপি আসবে। সেই ওটিপিটা দিক থেকে আসবে, একটা তোমার মোবাইল নাম্বার দিকে আসবে আর একটা তোমার ইমেল থেকে আসবে। দুটো আইডি যথাস্থানে বসিয়ে ভেরিফাই ওটিপির অপশানটা ক্লিক করবে। তারপর তুমি এখানে তোমার ইউজার নেম আর পাসওয়ার্ড নিজে থেকে ক্রিয়েট করতে পারবে। এগুলো ক্রিয়েশন করার পরে ইউজার নেম পাসওয়ার্ড যখন হয়ে যাবে তখন ইউজার নেম পাসওয়ার্ড দেখাবে। এগুলো সেভ করে রেখে দিও, পরে কাজে লাগবে। এত দূর অবধি করার পরে আবার সেই স্টুডেন্ট লগ ইন অপশানে আসতে হবে, দিয়ে এখানে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে, লগ ইন করার পরে অ্যাপ্লাই নিউ প্রোগ্রাম এই অপশানটাতে ক্লিক করবে। প্রোগ্রাম সিলেক্ট করবে, কোর্স অফ স্টাডি, সাবজেক্ট এগুলো সিলেক্ট করবে, দিয়ে কনফার্ম অ্যাপ্লাই করবে। যদি কোনো কারণে মনে হয় যে চেঞ্জ করবে তখন এখানে রিসেটের অপশান আছে, রিসেট করে আবার নিজের ইচ্ছা মতো চয়েস করে কন্টিনিউ অ্যাপ্লাই ক্লিক করুন। এরপরে যে প্রসিডিওরটি রয়েছে এখানে 6টি স্টেপ আছে। ফার্স্ট স্টেপ তোমার এলিজিবিলিটি স্ট্যাটাস দেখা হবে, তারপরে বেসিক্স ডিটেল নেবে, কোয়ালিফিকেশান, আপলোড ডকুমেন্ট আপলোড করতে হবে, তারপরে প্রিভিউ ফর্ম অর্থাৎ তুমি যে পুরো ফর্মটা ফিল আপ করলে সেটা ঠিক না ভুল করলে সেটা একবার দেখে নেও, দিয়ে পেমেন্ট ডিটেলস অর্থাৎ পেমেন্ট করার পরে তোমার একটা স্লিপ দেবে অর্থাৎ অ্যাকনোলেজমেন্ট স্লিপ, সেটা তুমি রেখে দিও। কোন সালে এইচএস পাস করেছো সেটা লিখতে হবে, এবং ডোমিসাইল ওয়েস্ট বেঙ্গল না অন্য কোনো স্টেটের সেটা লিখতে হবে। এরপরে বেসিক ডিটেলসে তোমার অ্যাড্রেস, এই সমস্ত জিনিস, ফোন নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার, প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, এইসব ফিল আপ করার পরে সে নেক্সট অপশানে যাবে, পরের প্রোফাইলটা খুলে যাবে।
এবারে পেজ নম্বর 3 অর্থাৎ কোয়ালিফিকেশান পেজটা আসবে। এইখানে কিন্তু একটু সাবধানে কাজ করবো, নিজের বোর্ডটা ঠিকভাবে ফিল আপ করো, কোন বোর্ডের আন্ডারে কোন সালে পাস সেটা ঠিক করে লেখো, টোটাল কত মার্কস পেয়েছো, মানে কত মার্কসের পরীক্ষা, কত পেয়েছো এবং কত পার্সেন্টেজ, এটা অটোমেটিক চলে আসবে এখানে। মার্কশিটের ফ্রন্ট সাইডটা এই জায়গাটা আপলোড হবে এবং ব্যাক সাইডটা এখানে আপলোড করতে হবে, তো এটা দেখে শুনে আপলোড করো। তারপরে নিচে বলা রয়েছে সাবজেক্ট ইংলিশ, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, এগুলো কত ফুল মার্কস ছিল এবং কত পেয়েছো তার পার্সেন্টেজ অটোমেটিক ক্যালকুলেট হয়ে যাবে। এখানে কিন্তু চয়েস একটা রয়েছে, অর্থাৎ তুমি কোন ক্যাম্পাসটাকে প্রেফারেন্স, ফার্স্ট প্রেফারেন্স দেবে, কোনটাকে লাস্ট প্রেফারেন্স দেবে, সেটা এখানে তুমি চয়েস করতে পারো, যার মাধ্যমে অনলাইন কাউন্সেলিংয়ে সুবিধা হবে। যেমন এখানে রয়েছে বিএসসি অনার্স এগ্রিকালচার ইন মোহনপুর ক্যাম্পাস, বিএসসি অনার্স এগ্রিকালচার ইন বর্ধমান ক্যাম্পাস, বিএসসি অনার্স এগ্রিকালচার ইন বাঁকুড়া ক্যাম্পাস এবং শেষে রয়েছে বিএসসি অনার্স হর্টিকালচার ইন মোহনপুর ক্যাম্পাস। তো এইভাবে তুমি 1, 2, 3, 4 যেভাবে তোমার ইচ্ছা সেই অনুসারে দিও। ডকুমেন্ট আপলোডের পেজটা ওপেন হয়ে যাবে। এখানে যেখানে যেমন বলা রয়েছে ফটোর জায়গায় ফটো আপলোড করবে, একটা এই যে সাইজটা মেনটেন করবে, এই সাইজের যেন না বেশি হয়, সিগনেচার, কাস্ট সার্টিফিকেট ফর এমপ্লয়ার, এজ প্রুফ সার্টিফিকেট, পিডব্লিউডি সার্টিফিকেট এবং ক্রিমিলেয়ার সার্টিফিকেট, এই সমস্ত সার্টিফিকেট আপলোড করতে হবে। এইসব কিছু করার পর প্রিভিউ অপশানে গিয়ে গিয়ে দেখে নিও যে সমস্ত ডাটাগুলো ঠিকঠাক রয়েছে কিনা। এইভাবে তোমার একটা পুরো চলে আসবে, এইভাবে তোমার যে প্রিভিউ পেজ এইভাবে চলে আসবে। এইভাবে দেখে নিও সব ডাটাগুলো একবার সাবমিট করার আগে। দেখার পরে এখানে নেক্সট অপশানে ক্লিক করবে, দিয়ে পেমেন্টের অপশানে চলে আসবে। পেমেন্ট অপশানে এসে এইখানে এই এগ্রি অপশানটা ক্লিক করো, কী লেখা আছে পড়ে দিয়ে তোমার পেমেন্ট সাকসেসফুল হলে তোমাকে এরকম দেখাবে একটা অপশান, অ্যাপ্লিকেশান সাকসেসফুলি সাবমিটেড দেখাবে। দিয়ে এখানে ক্লিক হেয়ার অপশানে ডাউনলোডের অপশান থাকবে, সেখানে ডাউনলোডে গিয়ে অ্যাকনোলেজমেন্ট সার্টিফিকেট অর্থাৎ পেমেন্টের রিসিপ্টের কপিটা নিয়ে ডাউনলোড করবে এবং তোমার যে এই অ্যাপ্লিকেশান যে করেছো তার একটা ফর্ম বেরোবে, ওটা ডাউনলোড করে রেখে দিও, পরে কাজে লাগবে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে অপশানে লিখবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন।